এভরিওয়ান আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের বন্ধুরা যারা যে যেখান থেকে আজকের রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজকের এই মজাদার রেসিপিটার সাথে পরিচিত হয়ে যাব। এই রেসিপিটা এমন একটা জিনিস দিয়ে করা হয়েছে যেটা আমরা ডাস্টবিনে ফেলে দিই। চলেন যাই মূল রেসিপিতে। এখানে আমরা তরমুজের সিজন, যেহেতু তরমুজের খোসা দিয়া ইতিমধ্যে আমি একটা রেসিপি কিন্তু দিয়েছি, অনেক সাড়া পেয়েছি আপনাদের। আমি আর একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য, একদম সহজ উপায়। এখন আর তরমুজের খোসা ফালাবেন না, ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপি কিন্তু বানাই খেতে পারেন এই গরমের মাঝে। দেখেন উপরের চালটা কিন্তু আমি মিষ্টি অংশটা একদম ফালাই দিছি, তারপরে ছোলাটা ছিলে নিছি। এখন টুকরো টুকরো করে কেটে নিতে আসি। আপনারা আপনাদের পছন্দ মতন করে কেটে নিতে পারেন। স্ক্রিনের সাহায্যে একটু দেখে নেবেন আজকের রেসিপিটা। আমি কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করি সেটা কিন্তু মূল। আর এই রেসিপিটা আমি ইন্ডিয়া থেকে নেওয়া, ইন্ডিয়ার এক আপুর কাছ থেকে নেওয়া এই রেসিপিটা। এই রেসিপি আপনারা কিন্তু রুটি, পরাটা, ভাত যে কোনো কিছু দিয়েই কিন্তু খেতে পারেন। চলেন যাই। এই যে কাটা হয়ে গেল, এভাবে সম্পূর্ণগুলো কেটে নেব। হয়ে গেল আমার কাটা। এখন এর সাথে কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব কিছু দেখাই দেব অংশ, যেগুলো আমি এখনই বেটে নেব। অবশ্যই আপনাদের ভালো লাগতেছে, ভালো লাগলে একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না। পোস্তদানা আর নারকেল কিন্তু কুচি কুচি করে কাটতে দেয় ইন্ডিয়ার মানুষেরা। আমার কাছে কুচা নারকেল নাই, আমি দুটাই ব্যালেন্ড করে নেব। সরিষার তেলের রান্নাটা হলে বেশ ভালোই হয়। এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। সাথে কিছু গরম মশলা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি। অবশ্যই এই সময় এটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম, লাল মরিচের পাউডার 1 চামচ, হলুদের পাউডার 1/2 চামচ, ধনিয়ার পাউডার 1/2 চামচ, জিরার পাউডার 1/2 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন একটু পানি দেব, মশলাটা যেন পুড়ে না যায়, সেই জন্য সুন্দর একটা কালার আসবে, সুন্দর একটা ফ্লেভারও আসবে পানিটা দিলে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। মিশিয়ে ভালো করে কষাইয়ে নিলাম লাড়াচাড়া দিয়ে। এখন এর ভিতরে আমরা বুটের ডালও দিতে পারি। আমি মুগ ডাল 1 ঘন্টা ভিজাই রেখে কিছু মুগ ডাল ব্যবহার করছি। আপনারা বুট দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারেন। বুটের ডাল দিয়ে করলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এখন ডালটা একটু সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। এখন